ঈশা সাবধানে, সামনে সাপ আছে, পা দিস না তাড়াতাড়ি। এই সাপ আছে, তাড়াতাড়ি আয় এখানে, আয় এদিকে আয়, এদিকে আয়, পা দিস না, পা দিস না। ওই দেখ কত বড় সাপ, দেখেছিস? এক্ষুনি কি হয়ে যেত বলতো, এক্ষুনি কামড়ে দিত। বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আজকে তৃষাদের গ্রামের বাড়িতে। তাহলে চলো আজকের ভিডিওতে কি হয় দেখে নিই। তাহলে শ্যামলী দেখো, দেখতে দেখতে 4টে দিন চলে গেল। আমরা তো পরশুই চলে যাব, আর মাত্র 2টো দিন। তোমাদের গ্রামটা আমার খুব ভালো লেগেছে জানো তো, তোমাদের বাড়িঘর এত সুন্দর করে সাজানো। তবে একদিন গ্রাম ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, বই কি যাওয়া হলো না। নিয়ে যেও তো আমাকে একদিন। ঠিকই বলেছো বৌদি ভাই, দেখতে দেখতে দিনগুলো কিরকম চলে যায়। এই তো তোমরা এলে বলো, আর চলে যাবে। তোমরা এ কয়দিন ছিলে, সেই জন্য বাড়িটা সবসময় জমজমাট হয়ে থাকতো। মিষ্টি, রিয়া, ওরা সবাই সবসময় খেলা করতো। আমরা সবাই মিলে কত গল্প করতাম। তোমরা চলে গেলে মনটা খুব খারাপ লাগবে জানো তো। আমি তো সবসময় আমরা একা একাই থাকি, প্রায় একাই বলতে পারো। তোমাদের মতো এরকম তো আর কেউ সবসময় আমাদের সাথে থাকে না, খুব মন খারাপ করবে জানো তো। যাই হোক, বাদ দাও, তোমরা তো এখন আর যাচ্ছ না। যতক্ষণ না যাচ্ছ ততক্ষণ মন খুলে মজা করতে দাও। তাহলে তুমি বলছিলে যে গ্রাম ঘুরতে যাবে, তাহলে ঠিক আছে, আমরা ভাবছিলাম আজকেই যাব। ঈশাকে বলছিলাম আমি, তো যাবে আজকে? দেখো বৌদি, ওকে বলেছিলাম আমরা গ্রাম দেখাতে যাব বলেছিলাম, তো আমাকে কি একটা জামা কাপড় পরিয়ে দিয়েছে। এসব আমি পরি বলো তো? আচ্ছা বলো তো বৌদি ভাই, ওকে সুন্দর লাগছে না বলো? আমাকে এইসব ড্রেস পরলে যতটা সুন্দর লাগে তার থেকে ওকে বেশি সুন্দর লাগছে। আমি ওকে বলছি যে তুই এইসব ড্রেস পর, ওইসব শাড়ি ওইসব পরিস না। আমি তো এসেই দেখেছিলাম ওকে যখন শাড়ি পরে, না আমার খুব রাগ হয়ে গেছিলো বলতে গেলে। ওর পর থেকেই তো আমি ওকে এইসব ড্রেস দিয়েছি আর বলেছি এগুলোই পরবি তুই এখান থেকে। ভালো লাগছে না বলো? ওকে কি সুন্দর লাগছে দেখতে। না গো শ্যামলী, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, তুমি এগুলোই তো পরতে পারো বলো। এত ইয়ং মেয়ে এইসব পরলেই তো সুন্দর লাগে। শাড়ি পরার দিন তো বহুদিন পরে রয়েছে নাকি, এইসবই তুমি পরবে বলে দিলাম, এগুলোই তোমাকে বেশি মানায়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে। কি বৌদি, যাবে তো গ্রাম ঘুরতে নাকি ঘুরে দেখাবো তো? আরে যাবো তো, কিন্তু আমিও যাবো। পিচিমণি আমরাও যাবো। চলো এখনই চলো, আমরাও যাবো, খুব যেতে ইচ্ছা করছে। রিয়া দিদি যাবো তো, চলো চটি পরো, জামা পরো, তাড়াতাড়ি চলো, যাবো ঘুরতে। মা আমাকে ছাড়িয়ে দাও, সুন্দর করে চুল বেঁধে দাও, তাড়াতাড়ি চলো পিচিমণি চলো। এই বোনো, আমরা গ্রাম ঘুরতে যাবো, কি মজা, কি আনন্দ লাগছে রে। চল মাসিমণি, আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও গো, আমিও যাবো। চল বোনো, চলো পিসিমণি। এই তোদের তো সাজুগুজুই আছে রে, তোদের না আমি সাজিয়ে দিলাম কেবল, আবার কি সাজবি? এই তো এখানেই যাচ্ছি, কোনো জায়গায় তো যাচ্ছি না, গ্রামের মধ্যেই। অত সাজতে হবে না। বৌদি যাবে তো? নাও রেডি হয়ে নাও, চলো। না রে ঈশা, শ্যামলী, আজকে না শরীরটা খুব ম্যাজ করছে। আগের দিন রাতে না ভালো ঘুম হয়নি। ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শোবো, কিন্তু এদিকে আবার বেলা পড়ে গেল। তাই ভাবছি একটুখানি জিরিয়ে নিই, শরীরটা একদম ভালো লাগছে না। যদি আমার কপালে থাকে তাহলে কালকে যাবো খনি, ঠিক আছে, শরীরটাও তখন ভালো লাগবে। এখন না একদম শরীরটা ভালো লাগছে না। কি ব্যাপার বৌদি, ঘুম হয়নি? শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? তাহলে বলো আমাদের। আরে না, শরীর আমার ঠিকই আছে। ওই কালকে এত শেয়াল ডাকছিল না, গ্রাম না এখানে প্রতি রাতেই শেয়াল ডাকে। তোর কি করে ঘুম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি না প্রথম দিন না ঘুমাতে গিয়ে ভয় পেয়ে গেছিলাম, বাবা। তারপরে তো দাদা বললো যে না, ওগুলো শেয়াল ডাকছে, আর প্রতি রাতেই নাকি এরকম করে ডাকে। তারপর তো বুঝলাম খুব ডাকছিল, বুঝলি, কালকে রাতে একটু বেশি ডাকছিল, ওর জন্যই ঘুমটা হয়নি ভালো। তোমরা শিয়ালের ভয়ে ঘুমাতে পারোনি বৌদি? কি বলো, আমাদের এখানে তো প্রত্যেক দিনই শিয়াল ডাকে এরকমের। বাড়ির পেছনে যে মাঠ, শিয়াল তো ডাকারই কথা। অবশ্য তোমরা কি করে জানবে বলো, তোমাদের ওখানে তো আর এরকম শিয়াল ডাকে না, সেই জন্যই তোমরা হয়তো ভয় পেয়ে গেছো শিয়ালে। হ্যাঁ ছোট পিচিমণি, জানো তো আমারও না খুব ভয় লাগে। ওই হুকা ওই যে ডাকে না শিয়ালগুলো, আমার না খুব ভয় লাগে। আচ্ছা ওই মাঠে কি বাঘ আছে? আমি শুনেছি যেখানে শিয়াল থাকে সেখানে বলে বাঘও থাকে। আছে নাকি শিয়ালের সাথে বাঘ? মামা, আমার খুব ভয় করছে, আমি যাবো না কোথাও। তাহলে যদি আমাকে বাঘে কামড়ে দেয়?
ধুর পাগলি মেয়ে, আমার মিষ্টিটা না একদমই পাগলি। এইখানে কি বাঘ থাকে রে? এত মানুষজনের মধ্যে বাঘ থাকে না। আর শিয়াল তো কোনোদিনও মানুষের মধ্যে সেরকম আসে না। শিয়াল ওরকম রাত্রিবেলা একটু ডাকেই। আরে ভয় পাস না, ভয় পাস না, ওরা তোকে কিছু করবে না। তুই তো বাড়ির মধ্যে আছিস। আরে বুনু, এখানে তো বাঘ নেই, শিয়াল আছে। আর কি আছে জানিস? এখানে তো ভূত আছে। ভূতি তোকে ধরবে, তারপরে ঘাট মটকে দেবে। আরে তুই ভয় পেয়ে গেলি? ভীতু কোথাকার ভীতু, আমার বুনু ভীতু। না রিয়া মা, এরকম বলতে নেই। বুনু ভয় পেয়ে যাবে না, তুমি জানো না কতটা ভয় পায়। বুনু ছোট না, এখন ওরকম বলতে নেই মা। ঠিক আছে মাসিমণি, আর বলবো না, ঠিক আছে? কি তাহলে বৌদি ভাই, যাবে না তো তুমি বললে? তাহলে মিষ্টি, রিয়া, তোরা যাবি তো? নে নে তাহলে ওঠ। নে ঈশা, তুই ওঠ, যাবি তো? চল, আবার সন্ধে লেগে যাচ্ছে, দেরি হয়ে যাবে আসতে আবার। এই না গো, ওদের আজকে আর ছাড়ছি না। তোরাই যা আজকে, আর ওদের আজকে নিয়ে যেতে হবে না। ওরা খুব দুষ্টু, তোরা সামলাতে পারবি না। সন্ধেও লেগে যাবে একটু বাদেই। বরং কালকে আমরা বেলা থাকতে বেরোবো, একটু ওদেরকে একটু বেশি করে ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তোরাই আজকে একা একা যা। ঠিক আছে বৌদি, তাহলে আর আজকে ওদেরকে নিয়ে যাচ্ছি না। নে ঈশা, তাড়াতাড়ি উঠে পড়, নে চল চল, সন্ধে লেগে যাবে আবার একটু বাদে বেশি করে দেরি করলে। ঠিক আছে, নে চল, উঠি, চল। আর এই বলেই শ্যামলী আর ঈশা দুজন মিলে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লো। কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, পুরো সবুজের ঢাকা। তারপরে কি সুন্দর কিচিরমিচির আওয়াজ হচ্ছে, সতেজ বাতাস বইছে। সত্যি কথা রে, একটুও কিন্তু জায়গাটা বদলায়নি। সেই আমরা যেরকম দেখে গেছিলাম সেই রকমই রয়েছে। আচ্ছা ঈশা, তোর মনে আছে আমরা এই বাগানে আম পাড়তে আসতাম ছোটবেলায়? সেই ঝড় হলে দৌড়াতে দৌড়াতে আম পাড়তে আসতাম, মনে আছে? মনে থাকবে না আবার? ওই দিনগুলো কি কখনো ভুলে যায়? হ্যাঁ, সব মনে আছে। নে নে চল চল, আগা। সত্যি কথা, খুব সুন্দর। গ্রাম মানেই সুন্দর জিনিস, সত্যি কথা। দেখ, এই পুকুরটার কথা তোর মনে আছে ঈশা? সেই পুকুরটা, যে পুকুরটায় কত জল থাকতো, হারান দাদু আমাদের মাছ দিত পুকুর থেকে। সেই যে পুকুরটায় এখন জল শুকিয়ে কি অবস্থা, এখন গাছগাছালি হয়ে গেছে পুকুরটার মধ্যিখানে। বর্ষাকালে আবার জল হয় জানিস, এই চৈত্র মাসের দিকটাই জলটা শুকিয়ে যায় খালি। আচ্ছা নে, ঠিক আছে, চল এবার অন্যদিকে যাই। এখানে অনেক সাপ পোকামাকড় থাকে বাবা, আমার ভয় লাগে। চল, তুই বললি বলে আসলাম, নালে আসতাম না। বলিস কি রে, এখানে সাপ থাকে? তাহলে আসলাম কেন? চল চল, তুই আগে তো বলিসনি আমাকে, চল এখান থেকে চল। এদিকে ঈশা আর শ্যামলী দুজন মিলে বনের রাস্তা দিয়ে যেতে লাগলো। আর এদিকে এই রাস্তার পাশে একটা বিরাট বড় সাপ শুয়ে রয়েছে। এই ঈশা, সাবধানে যাস কিন্তু, এই বনে কিন্তু সাপ আছে, নিচে তাকিয়ে তাকিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, ঠিক আছে ঠিক আছে। এই ঈশা, সাবধানে, সামনে সাপ আছে। এই সাপ আছে, তাড়াতাড়ি আয়, এখানে আয়, এদিকে আয়, এদিকে আয়, পারিস না পারিস না। ওই দেখ কত বড় সাপ, দেখেছিস? এক্ষুনি কি হয়ে যেত বলতো? এক্ষুনি কামড়ে দিত তোকে। দেখে চলবি তো বল, আমি তখন থেকে বলছি তোকে নিচে তাকিয়ে চল। হাই রে, এক্ষুনি কি সর্বনাশ হয়ে যাচ্ছিল বল শ্যামলী। হ্যাঁ রে, খুব সর্বনাশ হয়ে যাচ্ছিল। চল চল চল, এবার ওই সাপটা ওইদিকে চলে গেছে। ঠিক আছে চল এবার, ঠিক আছে চল তুইও। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ঈশা আর শ্যামলী কত মজা করে গ্রাম ঘুরতে বেরিয়েছে। তো গ্রাম ঘুরতে বেরিয়ে ঈশা তো একটি বড় সাপের কামড় খেতে খেতে বেঁচে গেল। তো যাই হোক, গ্রাম ঘোরার পর্ব কিন্তু এখনও শেষ হয়নি। পরের দিন আরও একটা মজাদার গ্রাম ঘোরার পর্ব তোমাদের সামনে আসবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলে জানাতে ভুলবে না কিন্তু। আর তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।